ওয়াইজ কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভেরিফাইড একটি ওয়ানএক্সপেট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, তা আবার ভোটার আইডি কার্ড ছাড়া। তো এই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি যেভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি আপনারা ট্রাই করবেন সেভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে গুগল থেকে ওয়ানএক্সবেট অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখিয়েছে। তো এইখান থেকে আপনি অ্যাকাউন্টে ভেরিফিকেশন করার জন্য দুইটি স্টেপ ফলো করবেন। একটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে প্রথমে ক্রিয়েট করতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। তো ক্রিয়েট করার জন্য আপনার এই ইন্টারফেসের একদম উপরে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে দেখেন লেখা আছে ইন ওয়ান ক্লিক, এইখানে ক্লিক করবেন। তো এখন আপনাকে এইখানে প্রোমো কোডটি সিলেক্ট করতে হবে। তো এই ইন্টারফেসে যেমন আছে তেমনই থাকবে, শুধু প্রোমো কোডের এইখানে আপনাকে লিখতে হবে NAF7। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF7। অবশ্যই আপনি এই অফিসিয়াল প্রোমো কোডটি দিবেন, কারণ এটি দিলে আপনারা পাবেন 100% বোনাস। আপনি 100 টাকা ডিপোজিট দিলে 100 টাকা বোনাস পাবেন, 5,000 টাকা ডিপোজিট দিলে 5,000 টাকা আবার বোনাস পাবেন, যেটা দিয়ে আপনি পুনরায় বেড ধরতে পারবেন। তো এইখানে প্রোমো কোডটি দেওয়ার পরে নিচে দেখেন এই ঘর আছে, ঘরটিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে তার নিচে দেখেন রেজিস্টার লেখা আছে, এই রেজিস্টারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন আপনাকে কিছু ক্যাপচা সলভ করতে দিয়েছে। তো ক্যাপচাগুলো সলভ করে দেবেন। সলভ করার পর দেখবেন ঠিক এমন একটি ইন্টারফেস দিয়েছে, যেখানে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড আছে। তো এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটি দ্বারা আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন। মানে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেল। এখন আপনার ক্রিয়েট অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড এইটা। তো এইটা লগ ইন করে এখন আপনাকে বেটিং করার জন্য আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখাইছে। তো এইখান থেকে আপনাকে এখন ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য নিচের কয়েকটি বার আছে, তার মধ্যে দেখেন মেনু বার আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একদম উপরে দেখেন আইডি নাম্বার দেওয়া আছে, এইখানে ক্লিক করবেন। তো তারপরে দেখেন মাঝ বরাবর আছে ফোন নাম্বার। তো এইখান থেকে আপনাকে ফোন নাম্বারটি অ্যাড করে নিতে হবে। তো ফোন নাম্বারটি অ্যাড করার জন্য এইখানে লিঙ্কে ক্লিক করবেন। তো তারপরে এখানে আপনার ফোন নাম্বারটি দেওয়া লাগবে। তো এইখানে আপনার ফোন নাম্বারটি বসাই দেবেন। বসাই দেওয়ার পরে নিচে দেখেন নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা ক্যাপচা সলভ করতে বলবে। তো ক্যাপচাটি সলভ করে দেবেন। সলভ করে দেওয়ার পরে আপনার ফোনে একটা কোড পাঠানোর কথা বলবে, কোডটা এনে বসাই দেবেন, আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন যেন প্রথমবার করেন, কারণ অনেকবার করলে আবার লক লেগে যায়, এটা হতে চায় না। তো এখানে অনেক আবার ভেজাল হয়। তো অবশ্যই চেষ্টা করুন একবার কিংবা দুইবারের মধ্যে করার। আর তারপরে যদি লক লেগে যায়, একবার দুইবার যদি না হয়, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করবেন। তো এইখান থেকে আমি বের হয়ে গেলাম, কারণ আমি অ্যাকাউন্টটি ভেরিফাই করব না। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো ফোন নাম্বারের উপরে দেখেন আছে ইমেইল। তো ইমেইলটি যদি আপনার চান তাহলে অ্যাড করে নিতে পারেন, কারণ ইমেইল প্রথম অবস্থায় লাগে না, উইথড্র ডিপোজিট কোনো কাজেই লাগে না যদি ফোন নাম্বার অ্যাড থাকে। তাও যদি আপনি চান তাহলে অ্যাড করে নিতে পারেন। ফোন নাম্বার যেভাবে অ্যাড করছেন ঠিক একই প্রসেসে ইমেইলটি অ্যাড করা যায়। তো এই দুইটি অ্যাড করার পরে একদম উপরে দেখেন লেখা আছে ইন্টার ডিটেলস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া লাগবে। তো এইখানে ফার্স্ট নেম যেখানে আছে এইখানে আপনি আপনার নামটি দিবেন। তো তারপরে দেখেন লেখা আছে সার নেম, এখানে আপনার নামের পরের অংশটুকু দিবেন। আমি ইসলাম দিয়ে দিলাম। তো তারপর দেখেন আছে মিডিল নেম, এটা দেওয়ার প্রয়োজন নাই, এটা স্কিপ করে যাবেন। তারপর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে এসে আপনি লিখবেন, আপনি যেহেতু ভোটার আইডি কার্ড ছাড়া খুলবেন, সুতরাং আপনাকে লিখতে হবে আপনার জন্ম তারিখ 1990 থেকে 2000 সালের মধ্যে। তো আমি আপাতত 1992 সিলেক্ট করে দিলাম। তো তারপরে প্লেস অফ বার্থ, এইখানে এসে আপনি লিখবেন বাংলাদেশ। তো আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান লিখতে পারেন। তো তারপর দেখেন আছে রিজিয়ন।
রিজিয়ন অর্থাৎ এখানে আপনার বিভাগের নামটি বসাতে হবে। তো আমি একটা বিভাগের নাম দিয়ে দিলাম। তো তারপর দেখেন আছে সিটি। সিটিতে এসে আপনাকে আপনার সিটির নামটি বসাতে হবে, অর্থাৎ আপনার জেলার নাম। তো সিটির পরে দেখেন আছে রেসিডেন্স অ্যাড্রেস। এখানে এসে আপনার রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ আপনার উপজেলার নাম বসাবেন। তো তারপরে আছে দেখেন ডকুমেন্ট টাইপ। তো এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে ন্যাশনাল আইডি কার্ড। তো তারপর আছে সিরিজ নাম্বার, এইখানে আপনি 1 দিয়ে দেবেন। তো তারপর দেখেন ডকুমেন্ট নাম্বার। ডকুমেন্ট নাম্বারে এসে আপনি দেখেন আমার স্ক্রিনের বাম পাশে কয়েকটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যার মধ্যে শেষের 4টি সংখ্যার যে কোনো 2টি 3টি সংখ্যা আপনি পাল্টাই দিবেন। অবশ্যই পাল্টাবেন, কারণ এইটাই হচ্ছে প্রসেস। আমরা এমনভাবে ক্রিয়েট করব যেন 1xBet বুঝতে না পারে। তো এইখানে 4টি সংখ্যার মধ্যে যে কোনো 2টি 3টি সংখ্যা আপনার চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে দিয়ে বসাই দিবেন। তো তারপরে দেখেন ডেট অফ ইস্যু। এখানে এসে আপনাকে লিখতে হবে 2010 থেকে 2020-এর মধ্যে যে কোনো একটি সাল এখানে বসাই দিবেন। তো আমি আপনাদের 2012 দিলাম। তো তারপরে দেখেন ইস্যুড বাই, এইখানে এসে আপনাকে লিখতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট। দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখেন, বাংলাদেশ গভর্নমেন্ট। তো এই জিনিসগুলো পূরণ করার পরে নিচে দেখেন ব্লু হয়ে টিক চিহ্ন আছে, এই ব্লু হয়ে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। আপনি অ্যাকাউন্ট দিয়ে বেট করতে পারবেন, গেমিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বিষয়টা হচ্ছে যারা চাচ্ছেন যে আমি লিগেলভাবে 1xBet অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ভোটার আই কার্ড দিয়ে, তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। তো তাদের আমার কাছে ব্যক্তিগত কিছু ইনফরমেশান আছে বা আমি আর কারো থেকে নেব, যেটা দিয়ে আমি ভেরিফাই করে দেবো সবাইকে। যারা যারা বলবেন তাদেরকে ভেরিফাই করে দেবো লিগেলভাবে, যে এখানে একটা ভোটার আইডি কার্ড দিয়ে করে দেবো। তো ভেরিফাই করার জন্য এখানে এক্সট্রা কিছু চার্জ কাটবে। তো যারা করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি অ্যাকাউন্টে ভেরিফাই করে দেব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।